তো বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আমাদের ভিডিওটিকে সুন্দরভাবে এডিটিং করতে হয়। প্লে স্টোরে এরকম অনেক রকম সফটওয়্যার আছে, তবে তার মধ্যে সব থেকে ইজি যে সফটওয়্যারটা সেটা হলো কি আমাদের সকলের প্রিয় কাইন মাস্টার। তো আজ আমি তোমাদের কাইন মাস্টারের বেসিক লেভেলের একদম শুরু থেকে কিভাবে ভালোভাবে এডিটিং করা যায় সেটা আমি শেখাতে চলেছি, এবং এর পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স কাইন মাস্টারের উপরে আমি আনতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো এবার আমরা এখান থেকে কাইন মাস্টারটা ওপেন করে নেব। কাইন মাস্টার ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখো উপরে প্লাস রয়েছে ক্রিয়েট নিউ বলে, তো এখানটায় আমরা টাচ করে দেবো। এখানটায় টাচ করে দেওয়ার পরে সবার প্রথমে দেখো প্রজেক্ট নেম, তো আমরা যে কাজ করব তার একটা নাম দেব। যেই ফাইলটার বিষয়ে একটা কাজ করব তো তার একটা নাম দিতে হয়। তো সাপোজ এখানে আমি নাম দিয়ে দিলাম ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ দিয়ে এটাকে আমরা নিচে ডান দিকে রাইট টিক মার্ক করে দেবো, সেভ করে দেবো। দেন এবারে অ্যাসপেক্ট রেশিও দেখো এখানে 16:9, 9:16, 1:1 বিভিন্ন রকম রয়েছে। তো পোর্ট্রেটে রাখবো কি ল্যান্ডস্কেপে রাখবো, হ্যাঁ, তো তার জন্য এরকমভাবে এখান থেকে বেছে নেবে। তো আমি 16:9 রাখলাম। 16:9 রেখে আমি ভিডিওটা বানাবো। তো এরপরে ক্রিয়েটে টাচ করে দেবো। ক্রিয়েটে টাচ করে দেওয়ার পরে দেখো এখানে প্রজেক্টটা, যে প্রজেক্টের উপর আমরা কাজ করব, সাপোজ এখান থেকে ফাইল দিয়ে এই ওয়াইল্ড লাইফের ফোল্ডারে আমরা ঢুকে গেলাম। তো এখানে বিভিন্ন অ্যানিমেলসের ফটো রয়েছে। তো এগুলোকে আমরা প্রথমে একটা একটা করে নিয়ে নেবো। এটা আমরা মিডিয়া ব্রাউজারের মধ্যে রয়েছি। তো এগুলোকে আমরা প্রথমে একটা একটা করে সিলেক্ট করে নিই। তো এগুলোকে আমরা একটা একটা করে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর উপর থেকে ক্রস করে দেবো। এবারে দেখো আমাদের প্রত্যেকটা ফটোগুলো এখানে এসে গেছে। এবার এটাকে তোমাদের একটু এখান থেকে এই ডান দিকে যে অ্যারো মার্কসটা রয়েছে এটা দিয়ে প্লে বাটন, প্লেটাকে আমি টাচ করব। দেখো এটা চলতে থাকবে। তো দেখেছো একটার পর এরপরে আরেকটা ছবি আসবে, এরকম ভাবে এটা চলতে থাকবে। তো এর মধ্যে আমাদের বিভিন্ন রকম ভিডিও এডিটিং কাজগুলো করতে হবে। তো এই এক একটা দেখো এরকম টাচ করছে, এটা এই ইয়েলো স্কোয়ার হয়ে গেল না? তো এটা একটা ফটো। এরপরে এটা একটা টাচ করলাম, এটা একটা পিকচার। তো এগুলোকে তোমরা চাইলে এর লেন্থটাকে কম বেশি করতে পারো। এরকম সিলেক্ট করার পরে টাচ করবে, ইয়েলো কালার হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে গেল। তারপর টাচ করে এটাকে এরকম ছোট করতে পারো, এটাকে কম বেশি করতে পারো। নেক্সট এটাকেও তুমি এরকমভাবে কম বেশি কিন্তু করতে পারো। তারপরে দেখো এইখানে যে যে মাঝে মাঝে যে গ্যাপগুলো রয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন রকম ট্রানজিশন এফেক্টস লাগাতে পারবে। তা সেগুলো দেখো কিরমভাবে, এরকমভাবে মাঝখানটা টাচ করে দেবে দাগের জায়গাটায়, গ্যাপের জায়গাটায়। এবার এখান থেকে বিভিন্ন রকম ট্রানজিশনস এফেক্টস আছে, সেই ট্রানজিশন এফেক্টসগুলো তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। দেখো আমি তোমাদের করে দেখাই। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক একটা আমি সিলেক্ট করছি, আর এগুলো কিন্তু এফেক্টসগুলো এর মধ্যে সেট হয়ে যাচ্ছে।
তো এবার দেখো একটুখানি এটাকে আমরা চালিয়ে দেখাই তোমাদের। দেখেছো এরকম টাইপের ট্রানজিশনগুলো পড়বে। তুমি যেরকম এডিটিং করবে সেরকম ভাবে এখান থেকে তোমার চয়েস করে ট্রানজিশনগুলো নিয়ে নিতে হবে। তো এরপরে দেখো তুমি এখানে এর মধ্যে কি করবে, এইখানে এই প্রত্যেকটা যে ফটোর মধ্যে রয়েছে এর মধ্যেও বিভিন্ন রকম কাজ করা যায়। এই ফটোর মধ্যে তুমি টাচ করবে, টাচ করার পরে দেখো উপর দিকে দেখো অনেক রকম অপশন এসে গেছে। রোটেট আছে, ফিল্টার রয়েছে। তো রোটেটে কি তুমি পিকচারটাকে ঘোরাতে পারবে, উপরে নিচে ডান দিকে যেরকম খুশি তেরকম ঘোরাতে পারবে। ফিল্টার্স রয়েছে, বিভিন্ন টাইপের ফিল্টার সেখানে রয়েছে। কালার তুমি যদি চেঞ্জ করতে চাও, ফটোর একটু কালারটাকে চেঞ্জ করতে চাও, তো এখান থেকে বিভিন্ন অপশন চুজ করে তুমি ফিল্টার দিতে পারবে। এরপরে দেখো এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে তুমি এখান থেকে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্রাইটনেস, হ্যাঁ, এগুলো কিন্তু এখান থেকে তুমি কম বেশি করতে পারবে। আরেকটা জিনিস এখানে বিভিন্ন টাইপের জিনিস রয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, হ্যাঁ, ভিনটেজ দিতে পারবে। ভিনটেজ এটাকে অন করে দেবে, চারদিকে একটুখানি ব্ল্যাক ব্ল্যাক ভাব এসে যাবে, ফটোটার লুকিংটা একটু বাড়িয়ে দেয়। এবারে তুমি এর মধ্যে বিভিন্ন রকম মিউজিক সাউন্ড সেটা ইম্পোর্ট করতে পারবে। এখানে দেখো তোমার অডিও রয়েছে না, অডিওতে টাচ করবে, অডিও টাচ করার পরে সঙ্গে চলে যাবে। সঙ্গে গিয়ে দেখো আমি একটা মিউজিক চালিয়ে দেখাই। এবার দেখো তোমরা তো মোটামুটি এই ছিল আজকের প্রথম লেভেলের, একদম বেসিক লেভেলের যে সমস্ত জিনিসগুলো এডিটিং এর জন্য লাগে। এর পরের যে ভিডিওটি আমি আনতে চলেছি তার মধ্যে তোমাদের শেখাবো অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস, কিভাবে তোমাদের গ্রিন স্ক্রিন সেট করবে, ভয়েসের বিভিন্ন রকম কাজ রয়েছে, কিভাবে তোমরা লেয়ার এফেক্টস গুলো দেবে, সেটিংস, থাম্বনেল কিভাবে বানাবে কাইন মাস্টারের মধ্যে, তারপরে ভিডিওটা হয়ে যাওয়ার পর এক্সপোর্ট কিভাবে করবে সেগুলো আমি তোমাদের দেখাবো। কিছু অ্যাডভান্স লেভেলে তোমাদের সেই ভিডিওগুলো আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, এই ভিডিওতে কাইন মাস্টার এডিটিং অ্যাপে কিভাবে এডিটিং করা যায় সেগুলো বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীকালে আমি কাইন মাস্টারের উপরে অ্যাডভান্স আরেকটি লেভেল আনতে চলেছি, যেটাতে কাইন মাস্টারের মধ্যে আরো ভালো ভালো এডিটিং কিভাবে তোমরা শিখবে তা বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকবে জ্ঞান কথা।